আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা জানালেন। এই যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বললেন। বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই যুবকেরা, ওই কোরআন শরীফ থেকে নিয়ে কোনো আলেমের কাছে চলে যায়, ওই কোরআন শরীফ থেকে নিয়ে কোনো মুফতির কাছে যায়, ওই কোরআন শরীফ থেকে নিয়ে কোনো মুহাদ্দিসের কাছে যায়, ওই কোরআন শরীফ থেকে নিয়ে কোনো পীর সাহেবের কাছে চলে যায়। গিয়ে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বললে, এই নামাজকে আমরা আদায় করব কিভাবে? এটা কোরআন থেকে আমাদেরকে বার করে দেয়, এটা কোনো আলেমের ঘরের মাজার না। কোরআন থেকে আপনাকে নামাজের স্টাইলটা বার করবে। এই যুবকেরা, কেন বার করতে পারবে না? না না, বার করতে পারবে না। কেন আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে নামাজের কথা বলেছে, নামাজের স্টাইলটা কিন্তু আল্লাহ কোরআনে বলেনি। এই যুবকেরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে বানালাম, আমি আমার দোস্তকে মডেল করে দুনিয়া জমিনে বানালাম। তোরা নামাজ পড়বি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। রোজা রাখবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। হজ করবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। যাকাত দিবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। সংসার করবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। চাকরি করবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। ব্যবসা করবি, কাকে দেখবি? আমার দোস্তকে তোরা ফলো কর। বাচ্চাদেরকে মানুষ করবি, কাকে দেখবি? আমার দোস্তকে ফলো কর। দুনিয়া জমিনে যা কিছু আমরা করব, আল্লাহ নবীকে ফলো করার কথা আমার আল্লাহ তিনি নিজে বলেছে। অর্থাৎ নামাজ পড়বি কিভাবে? আমার দোস্তকে ফলো কর। আমার দোস্ত যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আমার দোস্ত যেভাবে রুকুতে গিয়েছিল, আমার দোস্ত যেভাবে সুবহান রাব্বিয়াল আলা করেছিল, আমার দোস্ত যেভাবে আত্মাগিয়াত করেছিল, এই দুনিয়ার মানুষেরা তোরা ওইভাবে নামাজ পড়। তাহলে তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। আর এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়বেন, কাকে ফলো করবেন? একটু খাস ভাবে আলোচনা করছি। আপনারা বসে আছেন, খাস ভাবে যদি বলেন লোক, এই যে লোকটা বসে আছেন আপনারা, এর থেকে বেশি লোক আজকে দুপুর বেলায় আমার বাড়িতে ছিল। শুনছেন আমার কথা? আমি বুঝাবার জন্য বলছি, অহংকার নয়। অতিজ্জু মান তাসাউ তুযিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে? যেটা বলে বেইজ্জতির মালিক কে? আল্লাহ জুতো ধুলো করে দেবে। আল্লাহ পারে না, পারে না, কিন্তু আমি বুঝাবার জন্য বলছি। এই যে মানুষটা আপনারা বসে আছেন, এর থেকে বেশি মানুষ আজকে দুপুর বেলায় আমার বাড়িতে ছিল। আপনারা বসে আছেন, এসেছি একটু খাস ভাবে আলোচনা করি। এই খাস আলোচনাটা শোনেন। ওয়াজ দু রকমের হয়। মুরব্বি বাবেরা অনেকে বসে আছেন, আব্বা শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ করে ওয়াজ শোনার অভাব আছে বলে আমার মনে হয় না। দেখি দেগঙ্গা পড়ছে, এটা দেগঙ্গা, দেগঙ্গার বুকে ওয়াজ কম হয় বলে আমার মনে হয় না। ঘরে ঘরে ওয়াজ হয়। কথা বলছেন না কেন? আর হুজুর, বাপরে বাপ, এত হুজুর কল্পনার বাইরে। আলোচনা অনেক হয়েছে, অনেক শুনেছেন, আমার আলোচনাটা একটু শুনুন। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইলের ওয়াজ হয় আর একটা আকাইদের ওয়াজ হয়। মানে একটা ওয়াজ হয়, খাজা হুজুর বললেন, বাবা মুরিদ চলে যাও, এই লুটাটাকে আনা সাগরে ডুবাবে, ডুবিয়ে বলবে আমি মঈনুদ্দিন ডেকেছি। নিশ্চয়ই আপনারা শুনেছেন, আনা সাগরের পানিটা লুটাই চলে এসেছিল। শুনেছেন না? শোনেন। আরেকটা ওয়াজ, আরেকটা ওয়াজ শোনেন।
দাদা হুজুরের মুরিদ তো আপনারা, জোরে বলুন। ফুরফুরা শরীফে দাদা হুজুর শুয়ে আছেন, জামানার মুজাদ্দিদ বাংলাদেশে ওয়াজ করতে গেলেন, ওয়াজ করে নেমেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দুদিকে মানুষ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর ফুঁক দেন, একটা গায়ের কম মহিলা দাঁড়িয়েছে, দাদা হুজুর ফুঁক দিয়েছে, বলছে হুজুর ফুঁকটা ঠিক লাগলোনি মনে হচ্ছে, অনেক মতো, আরেকবার দান, আবার দাদা হুজুর ফুঁক দিয়েছে, বলছে জানো মনে হচ্ছে ঠিক পেলুনি, আরেকবার দান, মেরেছে দাদা হুজুর ফুঁক, বোতলটাই ফেটে গেছে। শোনেন না দাদা হুজুর ফুঁক দিয়ে বোতল ফেটিয়েছে, কথা বলে নাই নারা, একটু সরাসরি দেন, কেন আমার একটা অভ্যাস আছে কথা বলে বলে আলোচনা করা। আপনারা যদি বলেন না আমরা কথা বলতে পারবো না, তুমি বলে যাও বাবা আমরা শুনে যাচ্ছি, তাদের ব্যাপার বলে যাচ্ছি, শুনে যান, সারা দিতে হবে না, মনে করো ঘুমিয়ে পড়েছে আর রাতও তো অনেক হয়েছে। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালেন, শুনেছেন তাহলে মুলামাদের মুখে, এটাও এটাও কি ছোট হুজুর পীর কেবলা ধনপুতা জঙ্গলে বসে ইবাদত করত, ফুরফুরা ধনপুতা, অনেকে জানেন আপনারা, বাঘ পাহারা দিত, নিশ্চয়ই শুনেছেন। ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর পীর কেবলা লুটা ছুঁড়েছিল, লুটা সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছিল, শুনেছেন। গোবরডাঙ্গার বড় বাবু দাদা হুজুরকে গুলি করেছিল, গুলি রাস্তা বদলে নিয়েছে, এগুলো ওয়াজ, এগুলো কি ওয়াজ। আরেকটা ওয়াজ, মুসা নবীর কাছে আজরাইল এসেছে, এসে বলছে ও নবী মুসা আপনার জান কবজ হবে। নবী মুসা বলছে কি বললে, বলছে রূহ কবজ হবে। নবী মুসা বলছে কি বললে, যে জান নিতে এসেছি, বলছে কাছে একবার এগিয়ে আই, কাছে গিয়ে এসে মেরেছে একটা কান মতোই চর, আজরাইলের চোখটা বেরিয়ে ঝুলছে, বেরিয়ে পড়েছে, ধরে নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ নবী মুসা চর মেরে দিয়েছে। আল্লাহ বলছে কেন নবী মুসা চর মারবে কেন, বলছে আমি জানি না, আপনি বলেছেন জান কবজ করার কথা, আমি যে বলেছি, বলছে তিনবার জিজ্ঞাসা করতে তো ছেড়ে দিয়েছে চর। আল্লাহ বলছে সালাম দিয়েছিলে, বলছে না ভুলে গেছে, বলছে মার ওই জন্য খেয়েছো, গিয়ে সালাম দাও। শুনছেন, এটা ওয়াজ। এই ওয়াজগুলো করলে কি আপনারা ঝগড়া করবেন আমার সাথে? কেউ ঝগড়া করবে একদম খাস ভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে এলাম। এই ওয়াজগুলো যদি করি আপনারা কি আমার সাথে মারপিট করবেন না ঝগড়া করবেন? এগুলো তো ওয়াজ। কিন্তু আমার মনে হয় এখন এই ওয়াজগুলো শোনার কোনো দরকার নেই। যদি বলেন কেন, ইমান যাই যাই হচ্ছে আর দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, ওটা শুনে কি করবেন আপনি? মানে ইমান চলে যাই হচ্ছে। আর এখন আমি যদি এসে শোনাই দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল, তো খ্যাপা হুজুর কোথায়, ইমান চলে যাচ্ছে আর আপনি দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে ওটা শোনাচ্ছেন। আগে একটু ইমান আকীদা রচ করুন, আগে ইমানটা বেঁচে যাক, তারপরে দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে ওটা শুনবো। আমার কথা বুঝাতে পারছি আপনাদের? বুঝছেন? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। কখন? আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলেন। আর আখিরি জামানা চলছে, আমাদের ঈমানটা আছে না ঈমানটা চলে গেছে, এটা দেখার প্রয়োজন আছে না নাই? কথা বলছেন না? এই সব কথা বলা থেকে আপনাদের অসুবিধা, যে হুজুর কি শুরু করলো বল দিকে, এইটা শোনেন। বেঈমান হয়ে মরে কি করবেন আপনি? মুসলমান ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, বেঈমান হয়ে মরবো আমরা? আল্লাহ হিফাজত করেন। ছোট হুজুর পীর কেবলা বলতেন বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস। আমরা তো বেঈমান হতে চলেছি, আমরা বেঈমান হয়ে যাচ্ছি। আখিরি জামানা, ঈমান বাঁচানো খুব কঠিন ব্যাপার। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, তারপরে ওলি আল্লাহদের ঘটনা শুনবো। কেন? এই যে ঘটনাগুলো আমরা শুনি, শুনে আমরা কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বলা থেকে আমরা কি পাই? সওয়াব পাই, নেকি পাই। আপনার যদি ঈমান না থাকে, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে সওয়াব পাবেন? জোরে বলেন, জোরে বলেন। আপনার যদি ঈমানটা না থাকে, এত বড় দাড়ি রেখে মসজিদে ঢুকে নামাজ পড়লে নেকি পাবেন? তাহলে প্রথম কি বাঁচাতে হবে? আমার আলোচনা অসুবিধা, প্রথম কি বাঁচাতে হবে? ঈমান বাঁচাতে হবে। ঈমানটাকে প্রথম বাঁচাতে হবে। এই ছেলেরা যুবকেরা, কেন না ইমামে আযমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও
আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছে, তারপরে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাই। শোনো যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন, আমি আপনাকে পরে বলবো। এমন সময় দেখা যায় ইমামে আজম আল্লাহ সারা দিয়ে চলে গেল। ইমামে আজম লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর দূরে বসে আছে ওই মহিলা। ওই মহিলা বসে বসে দেখতে লেগেছে একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদি মহিলা বলেছিল, এই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমুল্লাহ। ইহুদি মহিলা বলেছিল, তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবো দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? যুবকেরা, ইহুদি মহিলা আরো বলেছিল, মুসলমানের সাবান কখনো দুটো হতে পারে না, তোমাদের ইমাম যখন কথা দিয়েছে তো বলতে বলো। যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এমন সময় দেখা যায় কাপড়ের ভেতর থেকে আওয়াজ আসতে গেল, তোমার ছাগলের দাড়ি চোখ, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা বলল, আগে বললেন না কেন? এই সময় ইমামে আজম কাপড়ের ভেতর থেকে বলেছিল, আমি আগে জানতাম না আমি ইমান নিয়ে মরবো নাকি, আজ আমি ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চোখ, আমি ইমান, আমার দাড়ির দাম বেশি হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝছেন? শুধু শুনলে হবে না, একটু বুঝে নিতে হবে। আমরা মনে করি কি হুজুরা এসবে বলবে আর আমাদের দায়িত্ব কি শোনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ না। একটু দিলে গেতে নেন কথা, তবে তো কাজ। তাহলে দাড়ি মানে সুন্নত, এই শুনলেন? দাড়ি মানে সুন্নত না। শিখ পাঞ্জাবিদের মুখে দাড়ি আছে না নয়? সুন্নত। কথা বলেন, জোরে বলেন। নরেন্দ্র মোদি ছিলুনি দাড়ি, কথা বলছে না ইনারা? হ্যাঁ কি না বলছে তো? সুন্নত কেন সুন্নত নয়? ইমান কি নেই? ইমান। তোমার গ্রামের ইমানদারের দাড়ি আছে, এই দাড়িটা সুন্নত, এটা সুন্নত। তাহলে দাড়ি মানে সুন্নত নয়। হুজুরকে দিলে রেখে দাড়ি রাখলে সুন্নত হবে, হুজুর বাদ দিয়ে দাড়ি রাখলে ছাগল দাড়ি হবে। আমার কথা খারাপ লাগছে না তো? আমি আর এরকম কথা দাওয়াত করেছেন কেন আমাকে? আমার এরকম চটান কথা, আমি সব তেল মেকিয়ে কথা বলতে পারি। ইসলামের কথা বলবো, জোর গলায় বলবো, আপনার গায়ে লাগলে আমি কি করব? কথা বুঝতে পারছেন না? নবী বাদ দিয়ে মুখে দাড়ি থাকলেও ছাগলের মুখও আছে, তোমার মুখও আছে, কি হয়েছে? আর নবীকে দিলে রেখে যদি দাড়ি রাখো, ওটা সুন্নাতে রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ঈমান না প্রথম দাড়ি? জোরে বলুন। ঈমান আর আমল দুটো এক না আলাদা? আলাদা, এক নয়, আলাদা। নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেওয়া আমল, দান খায়রাত করা আমল, তাসবিহ তেলাওয়াত করা আমল, বাপ মায়ের খেদমত করা আমল, হালাল টাকা, হালাল বলা, হালাল শোনা, হালাল খাওয়া আমল। এই আমলগুলো করবে কে? ঈমানদার না বেঈমান? যদি বলুন ঈমানদার করবে। তাহলে ঈমান এটা একটা পুরো আলাদা পার্ট, আর আমল ওটা আলাদা পার্ট। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, মানুষ জাতির জন্য নামাজ ফরজ না, মানব জাতির জন্য নামাজ ফরজ নয়, ঈমানদারের জন্য নামাজ ফরজ।
আবু জেহেলের জন্য নামাজ ফরজ ছিল না, আবু বকরের জন্য নামাজ ফরজ ছিল। তাহলে মানুষ্য জাতির জন্য কি ফরজ? মানুষ্য জাতির জন্য আল্লাহ নামাজ ফরজ করেনি, মানুষ্য জাতির জন্য আল্লাহ কলমা ফরজ করেছে। মানে ইসলামে দাখিল হতে হবে মানুষ্য জাতিকে, প্রত্যেকটা মানুষকে ইসলামে আসতে হবে, কলমা পড়তে হবে। এটা মানুষ্য জাতির জন্য ফরজ, নামাজ ফরজ নয়। নামাজ ঈমানদারের জন্য ফরজ। ঈমানদার কারা? আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে না? যদি বলেন অসুবিধা, তাহলে একটা ঘটনা ধরে নিচ্ছি বাবা। ও আনা সাগরের পানি লুটাইলে করে শুনেলেন, পার্বতী কামাগাই ঝাঁকাই। তুমি কি বলছো? অসুবিধা হচ্ছে না তো? একটু শুনুন, এই আকীদার রস শুনুন। ঈমান বাঁচা, ঈমান বাঁচা। এ ছেলেরা, আসুন এখানে, আমার কথা তো চলবে না। বুখারী শরীফটা খুলে দেখা যায়, লা ইউমিনু আহাদুকুম ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিস শরীফটা আবার মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই দুটো হাদিসের একটাই দিন, নিজেদের টাকা পয়সা, নিজেদের জায়গা জমি, নিজেদের ঘর বাড়ি, নিজেদের স্বামী স্ত্রী সব কিছু, এমনকি নিজের জান ও মালের থেকেও যে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করলো, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসলো, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি প্রেম করলো, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে দিলে কানেকশন করে দিল, ওই হয়ে গেল ঈমানদার, হয়ে গেল ঈমানদার। এখানে অনেক জ্ঞানী জন মানুষ বসে আছে, আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, নামাজীদের জন্য জান্নাত জান্নাত আল্লাহ তাদের জন্য বানিয়েছে। প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, নামাজীদের জন্য জান্নাত জান্নাত শুধুমাত্র আমার আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। আরো বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, এবার কারো মনের মধ্যে জানতে পারে আপনি কি ওয়াজ করছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যে নামাজ আদায় করলো সে জান্নাতের চাবি পেয়ে গেল। না না না, যে নামাজ আদায় করলো সে জান্নাতের চাবি পেল না। বলবেন হাদিস শরীফের মধ্যে রয়েছে, বিশাল হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিন্তু যেই নামাজ পড়লো ওই জান্নাতের চাবি পেল না। শুধুমাত্র ঈমানদার যদি নামাজ পড়ে, ঈমানদার জান্নাতের চাবি পেয়ে যাবে। আমার কথা বুঝছেন? আল্লাহু আকবার। বুঝছেন আপনারা? বুঝতে পারছেন না পারেন? যদি না পারেন আবার গন্ডগোল হয়ে যাবে। খাসভাবে আলোচনা করতে যাবার ঈমান চলে যাবে। শুনছেন তো আপনারা? হাদিস শরীফের মধ্যে আছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জোরে বলুন, জান্নাতে নামাজ জান্নাত চাবি। নরেন্দ্র মোদি যদি পড়ে, কথা বলে না এরা, বলুন জোরে বলুন, চাবি পাবে না? বলবেন ও কি নামাজ পড়ে? আরে ও না পড়লে তোমার গ্রামে আমার গ্রাম কত বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে। তোমার গ্রামে না পেলে আমার গ্রামে আছে, বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যাবে, একটা একটা করে দেখতে দেবে, এটা বেঈমান, এটা কাফের যাচ্ছে, এটা বেঈমান হেঁটে হেঁটে যাচ্ছে মসজিদে। আরে আমাদের মসজিদে, ফুরফুরার মসজিদে যাবেন, আমাকে নিয়ে যাবেন, আমি দেখিয়ে দেবো একটা একটা করে, এটা কাফের যাচ্ছে, এটা কাফের। এই রকম সুন্দর টুপি, এই জুব্বা, মসজিদে ঢুকে নামাজ পড়ছে, কাফের পড়ছে, কাফের। জান্নাতের চাবি পেয়ে গেছে? কথা বলছেন না কেন? জান্নাতের চাবি পেয়ে গেছে? জান্নাত বেশাক নামাজ জান্নাতের চাবি। ঈমানদার যদি পড়ে তবেই জান্নাতের চাবি পাওয়া যাবে। বেঈমান যতই নামাজ পড়ুক জান্নাতের চাবি পাবে। জানিয়ে দিলাম আল্লাহ নবীকে মহব্বত করা, এটা তো ঈমান। আগে নবী পাককে ধরো, তারপরে তুমি নামাজ পড়ো। আগে নবী পাককে ধরো, তারপরে তুমি রোজা রাখো। আগে নবী পাককে ধরো, তারপরে তুমি হজ করো। আগে নবী পাককে ধরো, তারপরে তুমি ইবাদত করো।
নবী আমাদের জন্য নবী নয়, রোজার জন্য নবী নয়, হজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, নবীর জন্য রোজা, নবীর জন্য হজ, নবীর জন্য জাকাত, যা কিছু আমরা পেয়েছি সব নবীর ওসিলায়। ছেলেরা যুবকেরা, আমার বাপেরা মায়েরা বোনেরা, এবার যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে এত নবীর সংসার বাড়াবার দরকার কি আছে? নবী পাকের সংসার আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়েছে, আল্লাহ কতটা মাকাম দিয়েছে, ঘুরে ফিরে চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে, আর সাথে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে, জান্নাতে দরওয়াজা আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী আছে ওই জায়গায় আমার আল্লাহ আছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গায় আল্লাহ পাক তিনিও নাই। খাজা হুজুরকে সবাই চিনি, খাজা হুজুরকে সবাই চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে সবাই চিনি। ইনাদের এত মাকাম, ইনাদের এত সম্মান, ইনাদের এত ইজ্জত ইনারা পেল কোথা থেকে? খাজা হুজুর নবী বাড়ি বাইরে, খাজা হুজুর নবী বাড়ি বাইরে, বড় আব্দুল কাদের জিলানী নবী বাড়ি বাইরে, জুনায়েদ বাগদাদি নবী বাড়ি বাইরে, কুতুবউদ্দিন কাকি নবী বাড়ি বাইরে, আব্দুর রহমান বিয়ালি নবী বাড়ি বাইরে, মুস্তাফা মাদানী নবী বাড়ি বাইরে, সুফি সাদ আলী ওয়াইসি নবী বাড়ি বাইরে, আব্দুল মাহমুদ নবী বাড়ি বাইরে, যুবকেরা সুফি আব্দুল মুমিন নবী বাড়ি বাইরে, আল্লাহর ওয়ালি নবী বাড়ি বাইরে। ইনারা নবী বাড়ি বাইরে বলে আমার আল্লাহ ইনাদের তো বাড়ি বাইরে, ইনাদের নামগুলো আমার আল্লাহ মাহবুব বান্দাদের খাতায় তুলেছে। আজকে তুমি আমি যদি নবী পাককে বাদ দিয়ে দিই, আমার আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই, ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। শুধু মাহবুব বান্দাদের খাতাতে নাম উঠবে তাই নয়, আমার আল্লাহ আল্লাহ নবী সাহাবাদের সাথে আমাদের সকলকে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো সুবহান। নবী বাদ দেবেন না নবী ধরবেন? জোরে বলুন, জোরে বলুন। খাজা হুজুর বাদ দিয়েছিল, নবী বাদ দিয়েছে। দাদা হুজুর নবী বাদ দিয়েছে, যারাই নবী বাদ দিয়েছে আল্লাহ তাদের বাদ দিয়ে দিয়েছে। আবু জেহেল নবী বাদ দিয়েছিল না নবী ধরেছিল? নবী বাদ দিয়েছিল, আল্লাহ ওকে বাদ দিয়ে দিয়েছে। আবু লাহাব বাদ পড়ে গেছে, উতবা বাদ পড়ে গেছে, সাইবা বাদ পড়ে গেছে, ফেরাউন বাদ পড়ে গেছে, নমরুদ বাদ পড়ে গেছে, আবু বকর বাদ দেয়, শেরে খোদা আলী বাদ দেয়, ওসমান গনি আল্লাহ বাদ দেয়, ওমর ফারুক আল্লাহ বাদ দেয়। আমরা ঠিক করি আমরা নবী ধরবো না নবী বাদ দেব। যদি মনে করেন আমরা বাদ দিয়ে দেবো, আল্লাহর কোনো যায় আসবে? নোর খ্যাপা কোথায় গেলে সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে গেলে আল্লাহর কোনো যায় আসবে না। কথা বুঝলেন না? আমরা যদি বাদ না দিই এতে আমাদেরই উপকার। কি উপকার? আমার আল্লাহ আমাদেরকে পরকালে শান্তি দেবে, অর্থাৎ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা বলাতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অত নবী নবী শুনে কি করব? নামাজের কথা বলবেন না? আরে মূর্খ, নামাজের কথা হুজুর বলবে, এটা কোথা পেয়েছো তুমি? ভালো করে শুনুন, আগেও বলেছি আবার বলছি, খাস ভাবে আলোচনা করছি। নামাজের কথা বলবেন না, আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে যে হুজুর আসবে, মুলি সাহেবরা আসবে, ইনারা এসে খালি নামাজের ওয়াজ করবে। বাবা নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। আরে খাপা, নামাজের ওয়াজ হুজুররা করবে না। ইসলাম কি শিক্ষা দিয়েছে? নামাজের ওয়াজ করার দায়িত্ব বাপ মায়ের। ভুলভাল বকছি নাকি বলেন দেখি? সারা দিবেন জমাতে বড় যেন ভুল বকছি, আপনারা চুপ করে আছেন হুজুরের ছেলে বলে। ভুল বকছি, ভুল বকছি। নামাজের ওয়াজ করার দায়িত্ব কার? হুজুরের না বাপ মায়ের? বাপ মায়ের দায়িত্ব। ইসলাম শিক্ষা দিচ্ছে এটা। কখন করবেন?
3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর বাচ্চার বয়স হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান, ওকে নামাজের তালিম দেন। যদি না হয় ইসলাম আরো শিক্ষা দিয়েছে, কঞ্চি কাটেন, মজবুত হও, শক্ত হও, কঞ্চি কাটো, পা থেকে মাথা অবধি নয় লাল করে ফেলেন। নামাজ পড়বি নি মানে ও দেখবেন বাপ বাপ করে ছুটছে মসজিদে নামাজ পড়ার জন্য। কথা বুঝছেন? আমরা কি করি? আমার বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যাই, যাই না? কথা বলে না। আরে আপনি জানেন আপনার ভাই যায়, সে যায় না, আপনার চাচা ভাই যায়, সে যায় না, আরেকজন যায়। আমরা কি করি? বাচ্চার হাত ধরে ফাংশনে নিয়ে যাই, যাত্রায় নিয়ে যাই, সিনেমা হলে নিয়ে যাই, ডান্স বাজনায় নিয়ে যাই, মেলায় নিয়ে যাই, জিলিপি কিনে দিই, বাড়িতে পাশে বসিয়ে সিরিয়াল দেখি, বাচ্চা ভাত খেতে যায় গান চালিয়ে দিয়ে দিই। সত্য না মিথ্যে বলবেন? ও ছেলে বড় হয়ে নামাজি হবে? কথা বলছে না। যে ও ছেলে বড় হয়ে নামাজি হবে? চ্যালেঞ্জ করে যে ও ছেলে নামাজি হবে না। ও জুবায়ের হুজুর কেন? আল্লাহর ঘরের নামটা কি বলেন তো? কাবা শরীফ। কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘরের ইমামের দাম নেই? আল্লাহর ঘরের যিনি ইমাম, উনার সম্মান কি কম না বেশি? উনার ইজ্জত, উনার মাকাম বেশি নয়? উনাকে আপনার গ্রামে দাওয়াত করেন তো? আমি দেব 40 লাখ টাকা পর্যন্ত আমি দেব। কত লাখ? 40 লাখ টাকা আমি জুবায়ের সিদ্দিকীকে দেব। উনাকে দাওয়াত করেন আপনার গ্রামে, বাকি যা টাকা লাগবে আপনারা কালেকশন করেন, উনাকে দাওয়াত করেন। শর্ত একটা, আমার থেকে উনার মাকাম বেশি, কাবা ঘরের ইমাম, আমার থেকে উনার সম্মান বেশি, আল্লাহর ঘরের ইমাম। শর্ত একটা, উনাকে এসে এই গ্রামে সবাইকে নামাজি করে দিতে হবে। একজন বলতে হবে না, আপনারা কি বলছেন? হবে না? একটা কেন 4টে ইমাম এলে হবে? কেন? কেন? হুজুরের ক্ষমতা নেই তোমার ছেলেকে নামাজি করবে? তোমার ছেলেকে নামাজি করতে পারেন একজন, তিনি আল্লাহ। কে করবে? আল্লাহ। উপায়? উপায় কি? মাটির কলসি দেখেছেন? কলসি, মাটির কলসি কাদা মাটিতে হয় না শক্ত মাটিতে? আপনাদের ইট ভাটা আছে তো, ইট ইট কি কাদা মাটিতে হয় না শক্ত মাটিতে? কাদা মাটিতে হয়। এখন একটা মাটি পড়ে আছে, রোদ খেয়ে শুকিয়ে গেছে, ফেটে গেছে মাটিটা। আপনি যদি বসে বসে বলেন আমি এটাকে ইট করব, মাথায় মেরে কপাল ফেটে যাবে, ও ইট হবে না। আর ওই মাটিটা কাদা আছে, লরম আছে, লরম মাটি, ইট হবে না, হাড়ি হবে না, পিয়ালা বাসন হবে না, যা ডিজাইন করবে তাই হয়ে যাবে। তাহলে প্রথম মাটি যখন লরম ছিল, মাটি যখন লরম ছিল, আপনার উচিত ছিল যা ডিজাইন করার করে। মাটি শক্ত হয়ে গেলে আর হবে না। যখন মাটি নরম ছিল তখন আপনি সিরিয়াল দেখিয়েছেন, কি করে হবে? এইসব কথা বলাতে যেন মনে হচ্ছে কয়েকজনের রাগ হচ্ছে। বাদ দিয়ে আলোচনা, কয়েকজনের রাগ হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। যাতে হুজুরের নজর আমার উপরে হয়, আপনাদের উপরেও হয়, ওই জন্য হুজুরের আলোচনা করছি। যাবেন তো হুজুরের দরবারে? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার যদি বলেন হুজুর হয় গরিব, আমরা যাব কি করে? হুজুরের দরবারে যেতে গেলে পয়সা লাগে না আব্বা,
আমার মতের সাথে আপনার মত নাও মিল হতে পারে, আমার বিশ্বাস হুজুরের দরবারে যেতে গেলে পয়সা লাগে। বলবেন কি ভুগছেন, লাখ লাখ টাকা খরচ। আমার বিশ্বাস হুজুরের দরবারে যেতে গেলে দুটো জিনিস লাগে। প্রথম কিসমত, কপাল লাগে, আর দ্বিতীয় হুজুরের নাজার লাগে, মানে হুজুরের ডাক লাগে। হুজুর যাকে ডাকবে সে যাবে, পৃথিবী একদিকে হয়ে গেলে যেতে পারবে না। এটা কি মানেন আপনারা? দেখবেন গ্রামের ধনী লোক, সবথেকে ধনী, খালি বছরে বছরে বলে হজে যাব, হজে যাব, হজে যাব, হজে যাব, হলো না, দিন আনে দিন খায়। চাচা আমার, চাচা চাচি দুজনই ঘুরে চলে এসেছে, এরকম আছে না? না, জোরে বলুন, জোরে বলুন। কি করে গেল? তো কোটিপতি, খালি বলছে যাবো, 10 আমার ছেলে বড় হয়ে গেল, এখনো যেচ্ছে। চাচা দিন এনে দিন খাই, গরিবের সংসার আল্লাহ ঘুরিয়ে নিয়ে এসছে। তাহলে কি টাকা লাগে না নসিব লাগে? নসিব লাগে। हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा साखिए कौसर करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा बस इस उम्मीद पर, सो
चेहरा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा चेहरा दिखाने आएंगे हम भी मदीने जाएंगे सब सबीर के नाना सब सबीर के नाना हमें खाली नहीं लौटाएंगे ओ हमें खाली नहीं लौटाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा सल्ली अला আসেন আমার অনুচরা দিয়ে ফিরে যাওয়া যাক আল্লাহ পাক আমার নবীর মাকাম কত দিয়েছে আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে এই ছেলেরা যুবকেরা ওই নবীকে মহব্বত করে প্রিয় ভালোবাসো আল্লাহ নবীকে সাহাবা হুজুরা যেমন মহব্বত করেছিল ওই রকম তোমাকে আমাকে মহব্বত করতে হবে এই যুবকেরা আল্লাহ নবী मस्जिद नबवी মধ্যে বসে আছে আল্লাহ নবীর সাহাবারা নবী পাককে ঘিরে বসে আছে এমন সময় সাহাবা উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিলেন আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কিছু কথা আপনাকে বলার রয়েছে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা বলো তোমার কি কথা এমন সময় সাহাবা হুজুর আল্লাহ নবীর সামনে উঠে দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া জমিনে আমার কিছু ভালো লাগা আছে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে এই যুবকেরা তরুণেরা ওই সময় নবী পাকের সাহাবা বলেছিল আমাকে বেশি 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 আল্লাহর নামাজ আদায় করতে ভালো লাগে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবা উঠে দাঁড়িয়ে গেছে উঠে দাঁড়িয়ে বলছেন হুজুর আমার কিছু ভালো লাগার কথা আছে বলবো আল্লাহ নবী বলছে বলো সাহাবা হুজুর বলছে আমাকে সব সময় যেন মনে হয় আল্লাহকে সিজদা করি খুব মজা লাগে জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই সাহাবা বসে বললে আরে সাহাবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমারও কিছু জানার আছে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা বলো তোমার কি কথা ওই সময় সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও কিছু ভালো লাগে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা তোমার কি ভালো লাগে ওই সময় সাহাবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেন মনে হয় আমি সব সময় আল্লাহর ঘর কাবা ওটাকে তো করতে ভালো লাগে আমার যেন মনে হয় সব সময় আল্লাহর ঘর কাবাটাকে তো করতে থাকি আর সাহাবা উঠে দাঁড়িয়ে গেল ওই সাহাবা উঠে দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও কিছু ভালো লাগে আল্লাহ নবী সাহাবা তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে এই করে এক পর সাহাবা একের পর এক সাহাবা একের পর এক সাহাবা আল্লাহ নবীকে বলতে লেগে গেল এমন সময় দেখা যায় আল্লাহ নবীর একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমারও কিছু ভালো লাগে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা তোমার কি ভালো লাগে এই সময় সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেন সব সময় আপনার চেহারা মোবারক দেখতে বড় ভালো লাগে আরো
সাহাবাকে সবাই আমরা কম বেশি চিনি আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেছিল যে আমাকে আপনাকে দেখতে বড় ভালো লাগে এখানে শেষ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর কিছু ভালো লাগে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা তোমার আর কি ভালো লাগে বলো এই সময় আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য মনে হয় সব সময় আপনার চেহারা মুবারক লাগে দেখি আমার জন্য মনে হয় সব সময় আপনার সাথে সাথে থাকি আমার রাসূলুল্লাহ সাহাবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা আমার বড় ভালো লাগে আল্লাহ নবী খুশি হয়ে গেল দুটো হাত আল্লাহ দরবারে তুলে দিল আল্লাহ পাক আবু বকরের দোয়া আপনি কবুল করে নাও আল্লাহ নবী হাত তুলবে আল্লাহ কবুল করবে না এটা তো হতে পারে না আমার নবী পাকের হাত তুলতে হবে আমার আল্লাহ কবুল করতে হবে না আমার আল্লাহ কবুল করে দিল আল্লাহ কেমন করে কবুল করে দিল দেখো যুবকেরা আল্লাহ নবী যখন মক্কা জমিন থেকে হিজরত করেছিল আল্লাহ নবী আবু বকরকে বলেছিল আবু বকর আমি রাসূলুল্লাহ তুমি দুজনে মিলে হিজরত করে চলে যাবে আল্লাহ নবী বলে দিল একদিন কেটে গেল দুদিন কেটে গেল তিন দিন কেটে গেল চার দিন কেটে গেল পাঁচ দিন কেটে গেল এক মাস কেটে গেল দু মাস কেটে গেল আর এক মাস কেটে গেল তিন মাস কেটে গেল চার মাস কেটে গেল পাঁচ মাস কেটে গেল ছয় মাস কেটে গেল শুনে একটা দিন চলে আসলো আল্লাহ নবী হিজরতের রওনা দিয়ে দিল আবু বকরের হুজরাখানায় চলে গেল আবু বকরের হুজরাখানার দরওয়াজা লাগানো রয়েছে আল্লাহ নবী চলে গেল আবু বকরের হুজরাখানার দরওয়াজা একবার আঘাতটা দিয়ে দিল সেই আঘাত দিয়ে দিল হঠাৎ করে দেখা যায় আবু বকর দরওয়াজা খুলে দিল আবু বকর দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীকে এমনি করে সালাম দিতে লেগে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার অপেক্ষায় রয়েছে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর মাথায় টাকলিটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বলেছিল আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না বাবা ওই সময় আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর আপনার সাথে মক্কা জমিন থেকে হিজরত করে চলে যাব এই 6 মাস ধরে মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ এই দরওয়াজার পাশে আদায় করি আমি জানি আপনি কখন আসবে আবু বকরকে ডাকবে আবু বকরের সারা হয়তো পাবেন না জুলুম খারাপ হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে আমি আবু বকর কুরবান করব এই জন্য আমি আপনার অপেক্ষায় রয়েছি এই যুবকেরা মহব্বত কাকে বলে দেখো প্রেমটা কাকে বলে দেখো নবী আসে দাবি করলে আসে করা যায় না নবীর প্রেম দাবি করলে প্রেম করা যায় না মুখে নবীর মহব্বত দিলে নবী এই মহব্বতে কিন্তু কোনো কাজ হবে না শুনছেন শুনছেন মুখে নবী করলে হবে না দিল থেকে নবী নবী করতে হবে কথা ঠিক না বল এই নবীরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে নিল আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী হিজরতে চলে গেল আমার নবী পাক রওনা দিয়ে দিল মহব্বত থেকে বলে দেখো আল্লাহ নবী আগে আগে যাচ্ছে আবু বকর পিছনে পিছনে যাচ্ছে নবী আগে যাবে সাহাবারা পিছনে যাবে এটা হলো আগে এই যুবকেরা তরুণেরা যেমন আমরা কি করি আলিম উলামা আগে যায় মুলি সাহেব আগে যায় আমরা মুরিদরা পিছনে 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 যায় এটা হলো আগে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আগে যাবে সাহাবারা পিছনে যাবে এটা হলো আগে সুবহানাল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আল্লাহ নবী পিছনে যেতে যেতে হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী ডান দিকে আবু বকর সিধে সিধে যায় ডান দিকে সিধে সিধে যেতে যেতে আল্লাহ নবী দেখতে আবার পিছনে যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর নবী পাকের পিছনে 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 যেতে লেগে গেল আমার পিছনে যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে যায় আবু বকর আমার নবী পাকের পাড়া দিয়ে সিধে সিধে যাচ্ছে আল্লাহ নবী মনে মনে চিন্তা করতে লেগে গেল
বিয়াদবি করবি না, কখনো বলে পারে না। এই কথাটা যখন আমার নবী পাক বলেছে, আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের আগে আগে যাচ্ছে। নবী আগে যাবে, সাহাবারা কোথায় যাবে? পিছনে না আগে? পিছনে যাবে। এটা কি বলুন বলুন, এটা তো আদব। নবী আগে যাচ্ছে, আবু বকর পিছনে যাবে। কখনো ডান দিকে যায়, আবার কখনো বাঁ দিকে যায়। এখন দেখা যাচ্ছে আবু বকর কোথা? নবীর আগে, নবী আবু বকরের পিছনে। আল্লাহ নবী দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে ফেলল, মুবারকা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আগে যাও কেন? তুমি আগে যাও কেন? এই যুবকেরা তরুণেরা, এই কথাটা আবু বকরকে যখন আমার নবী পাক বলেছিল, আবু বকর ছুটে ছুটে আসলো, আল্লাহ নবীর কদমটা জড়িয়ে ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সাথে বিয়াদবি করবো না, কখনো হতে পারে না। আমি আবু বকর আমার যেতে যেতে মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়। আমি আবু বকর যেতে যেতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল কাফেরদের অত্যাচারে আপনি হিজরত করছেন। আমার মনে পড়ে গেল কাফেররা ডান দিক থেকে আপনাকে তীর মারবে। আবু বকর ডান দিকে চলে গেল, আবার যখন মনে পড়ে গেল বাঁ দিক থেকে তীর মারবে, আমি আবু বকর বাঁ দিকে চলে গেলাম। আবার যখন মনে পড়ে গেল পিছন দিক থেকে তীর মারবে, আমি আবু বকর পিছনে চলে গেলাম। আমার যখন মনে পড়ে গেল সামনে থেকে তীর মারবে, আমি সামনে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তীর মারবে আবু বকর কে লাগবে, কলম মারবে আমাকে লাগবে, আছর মারবে আমাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জান মালের জন্য আমি আবু বকর নিজের জান মালটাকে ঢাল করে বেরিয়ে থাকতে চাই। আরো এটাই তো মোহাম্মত। মোহাম্মত তো এটা। আমরা কি করি? এই গ্রামে কত ঘরের বাস? 250 ঘরের বাস। এই গ্রামটা কম বেশি 250। একজন করে এলে কত? একজন করে এলে কত? কত বলে নাই না? 250। সব নবীর প্রেমিক। কালকে জিজ্ঞাসা করেছে, নবীর জন্য জান দিতে পারবি? জান দিতে পারবি মানে কুরবান করব। তখন জিজ্ঞাসা করেন, কালকে রাতে জলসায় এসে বসলিনি কেন? কষ্ট হচ্ছিল গরম। আমার কথা শুনছেন আপনারা? বুঝছেন? বলবেন নবীর জন্য জান দিতে পারবেন? জান দিতে পারবো না মানে কুরবান হয়ে যাব, জান দিবনি। তখন জিজ্ঞাসা করবেন, কালকে জলসা ছিল এলিনি কেন? গরম তো খুব, কষ্ট হচ্ছে। আচ্ছা, জান দেওয়া বেশি কষ্ট না এখানে বসাটা বেশি কষ্ট? বুঝতে পারছেন? আজ গরমটা বেশি কষ্ট না জান দেওয়াটা বেশি কষ্ট? তুই সামান্য যদি 2 ঘন্টার গরম সহ্য না করতে পারিস, তুই নবীর জন্য জান দিবি কি করে? বুঝতে পারছেন না আমার কথা? আর আমরা যারা বসে আছি, ইনশাআল্লাহ 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 জান লাগলে জানও দেবো, মাল লাগলে মালও দেবো, সময় লাগলে সময়ও দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেবেন তো? কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। আরে দিতে হবে, তবেই তো তুমি ঈমানদার। কি হাদিস শরীফ শুনলে? টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী, সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো, তবে তো তুমি ঈমানদার। আমি জান দেব, মাল দেব না, ঈমানদার নয়। ওমর ফারুক বলেছিল, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী বলেছে কত? বলেছে খুব ভালোবাসি। আল্লাহ নবী জানের থেকে, ওই যে সবকিছু থেকে, জানের থেকে নয়, জানটার থেকে বেশি ভালোবাসি, সবের থেকে ভালোবাসি। আল্লাহ নবী বলছে, ওমর তুমি এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন কামেল হতে পারলে না। হযরত ওমর কিছুক্ষণ মাথা রাখলেন, মাথা তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন জান ও মাল,
ধন সম্পদ ও জান দুটোর থেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও জানমাল দেব তো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন একটু সময় লাগছে। কি লাগছে? এখন কি দিতে হচ্ছে? কি দিচ্ছেন এখন আপনারা? হ্যাঁ, নবীর কথা শুনছেন, নবীর জন্য সময় দিচ্ছেন। কই আমি একটু আপনাদের কাছে চাই তো দেখি কারো কাছে কিছু পাওয়া যায় নাকি। একজন নবীর জন্য হাত তোলেন তো, একজন নবীর জন্য, যে ভাইজান আমি নবীর জন্য 50 কিলো চাল দেব। 500 টাকা চাই। 50 কিলো চাল দেব। এতগুলো মানুষ আছেন, হাত উঠে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। তারা জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে জান ও মাল দিবার লোক আছে না নাই? আপনারা কথা বলবেন না, আমার কথায় আপনাদের রাগ হলো, কষ্ট পেয়েছেন, সারা দেবেন না। 50 কিলো চাল। কি নাম? শাহরুখ ভাই, আমার যুবক ভাই বলছে আমি নবীর জন্য 50 কিলো চাল দেবো। তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দান কবুল করেন, মোহাম্মত কবুল করেন, হুজুর পাকের শাফায়াত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহ। বলার উদ্দেশ্য আমি যেটা বললাম, তাহলে জান ও মাল দুটো দিবার লোক আছে না না? জোরে বলুন। এবার বলবেন আমার এত জানা যে সবাই তোলে না, একজন তুলেছে, কি দিবার লোক? আরে বাবা, যার 10,000 দেওয়ার ক্ষমতা সে 50,000 দিতে পারে। দেওয়ার ক্ষমতা কত? 10,000। 1 লাখ দাও, পারবে কি? সম্ভব কি? যার যেটা সে সেটা দেবে। যার 1000 দেওয়ার ক্ষমতা 1000 দেবে, যার 10,000 দেওয়ার ক্ষমতা সে 10,000 দেবে। কিন্তু বলার উদ্দেশ্য, নবীর জন্য জান দিবারও লোক আছে, মাল দিবারও লোক আছে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একজন হাত তোলেন তো, নবীর জন্য 25 কিলো চাল দেবেন। 50 না, 25 কিলো। কি নাম আপনার? ইসলাম ভাই আমার 25 কিলো চাল দেবে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হালাল রিজিকে বরকত দেন, হুজুরের শাফায়াত নসিব করেন, আর সে ছায়া নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পেচ্ছেন না? আর একটু আলোচনা করব। গরম হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? আর 12:30 ওসব চাইনি, ওসব লাগবে না। আমার যেটা লাগার আমি ঠিক লোক। আমি তো বড় বড় লি বাবা, ও ছোট খাটোতে হাত দিই, বড় মতো লি। এটা হবে ইনশাআল্লাহ, হবে না এটাও হবে। আল্লাহ করে এতগুলো মানুষ বসে আছেন, কই হাত তোলেন তো যে ভাইজান নবীর জন্য আমি 1000 টাকা দেবো। 1000 টাকা। এতগুলো ভাই বসে আছেন, বাপ বসে আছেন, নবীর জন্য জান মাল দুটোই দেবেন বললেন। জান দিতে হবে না, এখন একটু মালের প্রয়োজন। 50,000 1 লাখ নয়, 1000 টাকা নবীর জন্য দেবেন। হাত তোলেন দেখুন। কি আছে? একজন হাত তোলেন। উঠবে না? এতগুলো মানুষ বসে আছে, ওখান থেকে বলে দেন। পাঁচশো 1 টাকা দিয়েছেন না, আমি 1000 টাকা চাইছি। 1000 টাকা। ওগুলো লিখেন, 1000 টাকা। একটা কেউ হবে না? একটা কেউ নেই যে নবীর আশেক ভাইজান আমি দেবো নবীর জন্য 1000 টাকা। দিবার লোক নেই নয়, দিবার লোক আছে, বেশাক আছে। হাত তোলেন দেখি আগে যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো 1000 টাকা। এক্ষুনি নয়, 1 বছর পর। 1 বছর পর হাত তোলেন একজন। কেউ একটা কেউ হবে না? আশা করে নবীর জন্য চাইলাম, উঠবে না? আমার নাম লিখে, আমার টাকা নেবেন না নাকি?
আপনিও দেবেন না? হাফেজ শহীদ আলী আমার মুরব্বি বাবা 1000 টাকা দেবে। তাকবীর আর নারে তাকবীর, জোরে দার নারে তাকবীর। আমার নামেও লিখলেন 1000, আমিও দিলাম 1000। আমার ভেঙে বলে দিই, আমাকে যে নজরানা দেবেন ওর থেকে মনে করে 1000 টাকা নিয়ে নেবেন, বলে দিই। কেন বেখিয়াল হয়ে যেতে পারি, ওয়াজ করব, দোয়া করে নেবে, হয়তো গাড়ি তুলে বেরিয়ে যাবো। এখন এরা দিয়েছে, আমি ভরে দিয়েছি। এখন কালকে কি হয়েছে, চায়ের দোকানে কিছু লোক এসেছে, যারা হুজুর 1000 টাকা আদায় করলে দিয়েছিল, বুঝতে পারছেন না? তোদের ভাইজান যে 1000 টাকা দেবে আদা করে দিয়েছে, না দেয় না তো বলো, হুজুরাও এরকম আদা করে রে। বুঝতে পারলেন না? আগে থেকে বলে দিলাম নিয়ে নেবে। এবার যদি মনে হয় হুজুরদের টাকা তো গন্ডগোল আছে, তাহলে লিবিনি বাবা, আমাকে দিয়ে দিবেন, খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। একদম খোলা কথা বলি। আমার যদি মনে হয় আমার টাকা গন্ডগোল, আমি টাকা চেয়ে নিই। শুনছেন? আমি টাকা চেয়ে নিই। হ্যাঁ, আমি টাকা চেয়ে নিই। আমি বলি আমাকে এত দিতে হবে। অনেকে বলে টাকাটা হারাম, বুঝতে পারছেন না? টাকা চেয়ে নেওয়া হারাম। যদি মনে হয় হারাম নেবে না, দিয়ে দেবে, আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না হুজুরের টাকা হালাল টাকা, 1000 টাকা দিলাম। আমি হলাম, আমার হাফেজ সাহেব হলেন, দুজন হলেন, আরেকজনকে উঠবে না, তিনজন, যে ভাইজান আমিও দেবো 1000 টাকা হুজুরের মিলাদে। এতগুলো মানুষ, ভাইজান আপনার সাথে আমিও নিয়ত করছি, আল্লাহ যদি দেওয়ায় সামনে বছর নবীর মিলাদে 1000 টাকা দেবো। তোলেন একজন হাত তোলেন। হ্যাঁ, মা বোনেদের দিকে যান, মা বোনেদের দিকে যিনারা গেছে নামগুলো লেখেন। মা বোনেরা যে যা দেবেন আপনারা একটু লিখে দেন, যা যেমন হবে। 1000 টাকা হবে না কি গো পিছনের ভাইরা? একটা কেউ হবে না 1000 টাকা? ইউসুফ চাচা 1000 টাকা দেবে। তাকবীর আর নারে তাকবীর। পিছনের লোকগুলো তাকবীরও দেবে না, টাকাও দেবে না। দেখেন কেউ তাকবীর, মুখগুলো দেখেন, নারে তাকবীর। ওই কালো জামা ছেলেটা তাকবীর দেয়নি, এইবার দিল। জোরে দার নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। তিনটে হলো, তিনটে। আরেকজন হাত তোলে 1000 টাকা। শেষে একটু দোয়া চেয়ে তো আরেকজন হাত তোলে, যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমিও দেবো 1000 টাকা। আর দুটো ভাই, আর দুটো আল্লো বোন, আর দুটো ভাই হাত তোলে। এতগুলো নবীর জন্য 1000 টাকা দিতে পারবেন না? কত টাকা কত দিকে যাচ্ছে। বাপ মা, আত্মীয় স্বজন, মাই মুরব্বি আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, তাদের রুহের দিকে খেয়াল করে দেন। 1000 টাকা উঠবে না? কি নাম আপনার? বাবু সোনা ভাই, 1000 টাকা। বাড়িটা এখানকার জামাই আল্লাহ করে। হ্যাঁ, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। শেষ 1000 টাকা শেষ। আল্লাহ বলল, শেষে একজন হাত তোলেন, শেষে একজন হাত তোলেন, যে ভাইজান শেষ 1000 টাকা আমি দিয়ে দেবো। একটা উঠবে না? এতগুলো মানুষ বসে আছেন, বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন। 1000 টাকা যার শেষ ভালো, তার সব ভালো। হাত তোলেন, শেষে একজন। মাটি খুব শক্ত। শহীদ আলী 1000 টাকা। তাকবীর আর নারে তাকবীর। এই গ্রামটার নাম পশ্চিম ভাসলিয়া। মাটি খুব শক্ত, বুঝতে পারছেন না? বলছে জান দিয়ে দেবো, টাকা দেবো। বলছে জান চলে যায়, টাকা বের করতে পারবে। দান করে লস আছে নাকি? দান করলে লস হয়? কথা বলছে, লস হয়? দান করে যদি লস হতো, আমি 1000 টাকা দিত নি। বুঝতে পারছেন না? দান করে যদি লস হতো তাহলে আমি দিতাম না। নিশ্চয়ই লাভ আছে, তাই মানুষগুলো দিচ্ছে। আর আল্লাহ করে আপনারাই তো দেন নাকি? কালেকশন হয় তো জলসায়? হ্যাঁ, আপনারাই তো দেন, আপনাদের সহযোগিতা হয়। এবার হয়তো হুজুরটা ঠিক নতুন হয়ে গেছে, পছন্দ হয়নি, টাকা
তাহলে 5000 চেয়েছিলাম, আল্লাহ 5000 দিয়েছে। তাকবীর নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। আলু কত লেগেছে? 60 মানে কত বস্তা? এক বস্তা আলু। এবারে 50 কিলো চাল রান্না হয়েছে, সেই জায়গায় আমি তুলে দিয়েছি 75 কিলো। 50 আর 25 জলসা বড় হবে না ছোট হবে? কথা বলছেন না, কোনো কথাই বলছেন, আমরা কোনো কথাই নেই। আপনি বলেন বড় হবে তো? তাই এবারে 50 হয়েছে, পরের বছর কত হবে? 25 বাড়বে, 75 হবে। 75 চাল তুলে দিয়েছি, এক বস্তা আলু। হাত তোলেন তো একজন দেখি, বড় করে নবীর মিলাদ হবে, এক বস্তা আলু। হাত তোলেন ভাই, এক বস্তা চাল দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 100 কিলো হয়ে গেছে। একজন হাত তোলে যে ভাই আল্লাহ যদি দেয় আমি দেবো, এক বস্তা আলু দেবো। হাত উঠবে না? হাত তোলেন, একজন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেয় আমি পরের বছর এক বস্তা আলু দেবো নবীর মিলাদে। ব্যবসা বাণিজ্য চাষবাস করেন, হাত তোলেন না? উঠবে না? আমি কোন জলসায় কালেকশন করি না। আমাকে জিনারা দাওয়াত করতে গিয়েছিল, একদম তিনাদেরকে দাওয়াত লিখার আগে বলে দিয়েছে ভাইজান কালেকশন করেন, বলেছে। তারপরেও করে দিচ্ছি কেন একটুখানি, আমি না করলে ভাইদের জলসারা দিতে পরের বছরে কষ্ট হবে। জলসা হবে না, জলসা ঠিক হয়ে যাবে, দুটো কষ্ট করে দিচ্ছি যাতে ইনাদের একটুখানি কষ্ট কম হয়। কিন্তু লিখার আগে আমি বলে দিয়েছি কালেকশন করি না। কেন করি না বলেন তো? মানুষ বলে জান দিয়ে দেবো, 1000 টাকা দেবো, আমার খারাপ লাগে তাই আমি করি না। কি বলছেন? আমার খারাপ লাগে আমার, ওই জন্য আমি বললাম তুলি। নবীর জন্য এক বস্তা আলু দিতে পারবেন না? তোলেন না। এর মধ্যে নেই কেউ এক বস্তা আলু দিবার লোক? আরে আলুর দাম কম বেশি, কত কম বেশি হবে? 10,000 হয়ে যাবে নাকি বস্তা? 1000 থেকে 10,000 উঠবে না একটা কেউ নেই। আলহামদুলিল্লাহ, আমার বাপ হাত তুলেছেন। কি নাম বাবা? কাসেম আলী মুরব্বি বাপ। এক বস্তা আলু দেবে। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 500 করে দুটো গোপন দান আছে। তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে। আলু হলো, চালও হলো। পেঁয়াজ কত লেগেছে? 5 কেজি পেঁয়াজ দিলেন, হাত তোলেন। কম কম চাই। কি নাম আপনার? মঈদ আলী। ইনার এই পেঁয়াজের আগেও 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ফের 5 কেজি পেঁয়াজ দেবে। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ওটা কি আসছে? কোথা থেকে এলো? আমাকে তো বলে নিয়ে যাবে। আমি বলে দিলে তো বেশি হতো, বরকত লেগে যেত। আমি মা বোনদেরকে যদি বলতেন বেশি বেশি দেন, সব দিত। তোমরা তো ঘুরিয়ে কাজ মিটিয়ে গিয়ে চলে এসছো। তাহলে 5 কেজি পেঁয়াজও হয়েছে। আদা রসুন কত লেগেছে? মুয়াজ্জেম আলী 1000 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেবেন না নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আদা রসুন কত লেগেছে? তৌফিক ভাই 500 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আদা রসুন আদা রসুন মিলিয়ে 1 কেজি। সামনে বারে 2 কেজি দেবেন। আদা রসুন মিলিয়ে 2 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন। কি না? মুজিবুর রহমান। 1 কেজি আদা, নামগুলো লিখছেন। 1 কেজি আদা, 1 কেজি রসুন দেবে। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেবেন না নারে তাকবীর, নারে তাকবীর। তৌফিক আলী 500 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আদা রসুন হলো। একটা মহিলা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। তাকবীর দেন নারে তাকবীর।
অত পেঁয়াজ কি হবে? আচ্ছা, একটা মহিলা 10 কেজি পেঁয়াজ দেবে বলেছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাকি আছে তেল। কি বাকি আছে বলেন বলেন, আপনারা সরাসরি দেবেন না? ওইদিকে টাকা তুলেছি, 1000 টাকা করে তুলে দিয়েছি, 7-8 হাজার 8,000 টাকা মতো উঠেছে। এবারে কত গোশ রান্না হয়েছিল বললে? 40 কিলো গোশ। আমার মাথায় কেউ ঘুষি মারেন? 40 কিলো চালে 40 কিলো গোশ দেয়? কত গোশ লেগেছে? 50 কিলো চালে বলছে 40 কিলো গোশ। 50 কিলো চালে 40 কিলো গোশ দিয়েছে। বুঝতেই তো কি বলছে, আমি বুঝতে পারি। হ্যাঁ, আরো বেশি দেয়। মানে শুধু গোশ খায়, তাহলে মানুষ তো দান করে। তার মানে কি বুঝে যাচ্ছে? দানটা করে তো বেশি বেশি, দান করছে না কেন? টাকা দিতে চাইছে, জান দিয়ে দেবে যে টাকা দেবনি, ছাড়া ছাড়া বাজ পড়লো টাকা বের করবে। কি ব্যাপার কি জানি। 40 কিলো গোশ কি করেছেন বলেন? কিন্তু 7-8 টাকা মতো উঠেছে। যাক, এদিকটাকে মিটান। তেল লাগবে, তেল 15 কেজি তেল, মানে 1 টিন তেল। 5 কিলো দেবেন, হাত তোলেন। 5 কিলো। কি নাম আব্বা? ফিরোজ আলী মুরব্বি বাবা মা। 5 কিলো তেল দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন, নারে তাকবীর। পিছনের ছেলেগুলো পুরো কসম খেয়ে বসে আছে। তাকবীর দুগুনি আমরা। আপনারা কেউ তাকবীর দেবেন না, চুপ করেন তো। কেউ দেবেন নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। একসাথে দেন, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহর জোশ এসছে তো। আর আপনাদের দোষ কি আছে? রাত 1টা বাজছে থাকে, কত সুবহানাল্লাহ বলবেন, গলা শুকিয়ে যাওয়ার কথা। 5 কিলো হয়েছে। আর একজন হাত তোলেন, 5 কিলো দেবেন। 5 কিলো। আসাদুল ভাই 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন, নারে তাকবীর। 5 কিলো তেল, 5 কিলো। 5 কিলো। ওই তো হাত উঠেছে কিনা? মিকাইল ভাই, ঠিক বললাম তো নাম? 5 কিলো তেল। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 1 টিন হতে আর 5 কিলো বাকি। 1 টিন হতে আর 5 কিলো বাকি। তোলেন, উঠবে না? একজন 5 কিলো দিলে 1 টিন উঠবে। ইব্রাহিম আলী, হ্যাঁ ভাই আমার, 5 কিলো তেল। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে না, নারে তাকবীর, নারে তাকবীর। 1 টিন তেল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কত টাকার মতো গোশ লেগেছে? টাকা 1020 নাকি? 1020। এখানে 8-9 হাজার টাকা উঠেছে। কথা বুঝলেন না? 20,000 টাকার মতো গোশ লেগেছে। আল্লাহ বিরিয়ানি সবই হলো তো, না কিছু বাকি রইল? ঘি লাগে কত? ঘি কত লাগে? আচ্ছা কত? এটা কত? আমাকে তো বলতে হবে, আমি তো তুলে দেবো। ঘি তো এমনি উঠছে না, বুঝতেই তো পারছি। 1 কেজি ঘি। আচ্ছা 2 কেজি ঘি দেবে। 2 কেজি ঘি। 1 কেজি ঘিয়ের দাম কত? 500 টাকা। 500 টাকা না 700 টাকা? 700 টাকা ঘি। 700 টাকা ঘি। হাত তোলেন তো একজন দেখি, যে ভাইজান আমি 1 কেজি দেবো। উঠবে না? 1 কেজি ঘি লাগে বলেছে, আমি আশা করে বলেছি 2 কেজি হবে ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন একজন, যে ভাইজান আল্লাহ যদি দেয় আমি দেবো। বিরিয়ানি কি বসিয়ে খাওয়ানো হবে না? প্যাকেট একটু তাড়াতাড়ি দেন, হাত তোলেন। বেজে গেছে 50 হয়ে গেছে। কটা বাজে?
উঠবে না? হ্যাঁ 49 হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে, টাইম শেষ হচ্ছে। সালাম কিয়াম বাকি আছে, দোয়া খায়ের বাকি আছে, তাবারুক আসবে, অনেক টাইম লাগবে, তাড়াতাড়ি তুলে দেন। যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, সামনে বছরে হুজুরের মিলাদে দেবো 1 কেজি ঘি দেবো। সঞ্জির আলী 1 কেজি ঘি, তাকবীর আর নারে তাকবীর। কমসে কম তাকবীরটাও যদি জোরে যায় তাহলে তো টাকা আসবে। জোরে দাও নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। গোপন দান 1 কেজি তেল, 1 কেজি তেল গোপন দান, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। ঘি কত হলো? ঘি 1 কেজি হলো, আর 1 কেজি বাকি আছে। তোরেন খেটিয়ে নিচ্ছেন আপনারা। ওহ, এই তো ন্যাড়া বেলতলা একদিন বাগবার যে মাথা ফুলে গেছে, আর যাবে বেলতলায় মাথা ফেটে যাবে, মনে থাকবে না? তোলেন, হাত তোলেন, যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমিও দেবো 1 কেজি। কই জুবাই? আচ্ছা, আমার নামই নাম তো। হ্যাঁ, জুবাইদ নাম। বিরিয়ানি 50 কেজি চালের বিরিয়ানি মশলা, মানে যত বিরিয়ানি মশলা লাগে সব মশলাটা দিয়ে দেবে। তাকবীর আর নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। ঘিটা বাকি আছে, ঘি না দিলে আমি ছাড়বো না। মাথা খারাপ নাকি? আবার হবে, এটা থেকে হবে। হুজুরকে চাঁদা তুলতে দিয়েছি নাকি? হ্যাঁ, বলছে আরো ঘি তোলেন, ঘি মাখবি গায়। বললো 1 কেজি লাগে, সে জায়গায় 2 কেজি উঠলো, আলহামদুলিল্লাহ তো নাকি 1 কেজি বেড়েছে তো। যে আরো তোলেন, মাখবে ঘি দিয়ে যেন গোসল করবে, খাপা কোথা গেছে। তাহলে বাকি আছে কি? গোশটা, তাই তো? কি বলছেন? নিয়ত করলো গোশটা তুলে দিয়ে যাব। আমি নিয়ত করলে হয়ে যাবে, আমি উঠতে দেবো না তখন। মানে আমি উঠতে দেবো না, 1 কেজি করে হলো। বুঝতে পারলেন না? টাকা কত উঠেছে হিসাব করে দেখেন তো। আসেন একটু নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন, দাঁড়ানো যায় তো? দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তো? না ঈমান চলে যায়? হারাম নয় তো? ফতোয়া চলে সমাজে, দাঁড়ানো না যায়, দাঁড়ানো হারাম, ফতোয়া চলে। খুব বুঝে সুঝে, আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলবেন। আসেন একটু নবীর সামনে উঠে দাঁড়িয়ে যাই। সালাম না সরিয়ে খুলে দিচ্ছি। আসেন সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া সালাম। জিবরাইল দিল ও যে
খুলে দাও আসমানের এসেছে নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর রওজা মদিনা, সালাম ইয়া রাসূল। আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দরুদ শরীফ আল্লাহুম্মা হাত তোলেন না। 500 টাকা করে কজন দান না। সামনে বারে তাবারুকের গোশটা বাকি আছে, সবই হয়ে গেছে আল্লাহ করে, খালি গোশটা বাকি। উঠবে না যে ভাইজান আল্লাহ যদি দেবে আমি দেবো 500 টাকা। এতগুলো মানুষ বসে দেন, আপনারা না দিলে কার কাছে চাইবো? তারই নাম দাওয়াত। আমাকে দাওয়াত করেছেন কেন? আপনাদের যেমন জলসা পুরো ওয়াদার উপরে নির্ভর করে। আমি তো কালেকশন করি না, প্রথমেই তো বলে দিয়েছি আপনাদের। তখন উচিত ছিল অন্য কাউকে আনতে, কেন কালেকশন না হলে জলসা সমস্যা হবে। যখন কত বুঝলেন না? তারপরও চেষ্টা করছে আল্লাহ করে, সবই হয়েছে, বাকি আছে কি? হ্যাঁ, আসলটাই বাকি। গোশ কি বাকি আছে? কথা বলছেন না, সবই হয়েছে, কি বাকি? গোশ। গোশটা দেবেন না? হাত তোলেন, 500 করে হাত তোলেন। যে ভাইজান আল্লাহ যদি দেয় 500 টাকা দেব। আর ইনারা দিনাদের খেয়ে দিয়ে কাজ নেই তো। সবথেকে শেষে ওই রুগামুতুটাকে ধরেছে। রুগামুতু ছোট মতো, এটাকে ভালো করে পেগড়ে ধরেছে। বড় বড় হুজুর সব পাস, বড় বড় হুজুরকে দিয়ে করাতে হবে তো, তারপরে তো বুঝে যাবে কত ধানে কত চাল। বুঝতে পারছেন না? শেষে ওই রুগামুতুটাকে পেগড়ে ধরেছে, এইটাকে ধর। হাত তোলে যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় 500 টাকা দেবো আমি। উঠবে না? 1 কিলো করে তুলতে বলছে। কি বলছেন? 1 কিলো করে নিয়ে নেবো? আরে 5 কিলো গোশের দাম তো 200 টাকা কেজি হলে 1000। আমি তো চাইছি 500। কত করে কেজি গোশে? 250। তাহলে 5 কিলো গোশে 200 করে হলো কত? 1000 টাকা। 200 টাকা করে কেজি হলো। আমি তো চাইছি 500 টাকা। 500 টাকা দিচ্ছে না, 5 কিলো গোশ দেবে? হাত তোলেন, 500 টাকা দেবেন। হাত তোলেন, মানে 2 কিলো গোশের পয়সা। কত আব্বা? 5 কিলো 500 টাকা। কি নাম আব্বা? আব্দুল মুজিদ আলী মুরব্বি বাপ।
500 টাকা, তাই তো আব্বা? 500 টাকা। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আকবর আলী 500 টাকা। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দুটো হলো কি না? সাকবাত আলী 500 টাকা। আবুল কাসেম 500 টাকা। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মুজিবুর রহমান 500 টাকা। আরেকজন দেন 500, 3000 হয়ে যাবে। আরেকজন দেন যে ভাইজান আল্লাহ যদি দেয় আমি দেব 500 টাকা। সাকবাত আলী 500 টাকা দিলেন একটু আগে, তারপরে আবার 1000 টাকা না, দুটো মিলিয়ে 1000। এখন দেবেন 1000, তাই দুটো মিলিয়ে 1000, 500 500 1000। তাকবীর আর নারে তাকবীর, জোরে দেবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। 3000 হলো, 15000 হয়েছে। আর কটা হাত তোলেন যে ভাই আল্লাহ যদি দেবে আমি দেব 500 টাকা। উঠবে না? মুরব্বি বাপেরা বসে আছেন, হাত তোলেন না। মা বোনের দিকে বললাম তো, যে বলবো না বললাম তোমায়, হাত তোলেন। 500 টাকা হাত তোলেন। মা বোনের দিকে তো বললাম, এখন তো বলেছি, গেছে তো কমিটির লোক, আবার কিভাবে বলবে? যারা দেবার ঠিক দেবে, আর যারা দেবে না একবার খানে 100 বার বলেও দেবে। 500 টাকা উঠবে না। মেন ব্যাপার সমস্যা আপনাদেরও নয় আমারও নয়, সমস্যা কমিটির লোক। হুজুরটা ভুল দাউত করে ফেলেছে। মানে গ্রামের লোক যে হুজুর চাই ওই হুজুরকে নিয়ে আসতে হবে, তবে তো টাকা বেশি উঠবে। অন্য হুজুর নিয়ে চলে এসছে, টাকা দিতে চায়, কঠিন ব্যাপার। আর তোলেন না একজন 500 টাকা, উঠবে না। 1 কেজি গোশের দাম দেবেন, 1 কেজি গোশের দাম। 1 কেজি গোশ না হলে 500 করে তুলতে হবে। 500 টাকা নয়, 500 গোশ। হাসছে ছেলেটা হাসছে। হাত তোলেন, 1 কেজি গোশের দাম দেবেন। ওই তো 5 কেজি গোশ। ইব্রাহিম ভাই 5 কেজি গোশ। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছেন হাত তুললেন? 1 কেজি 500 দিয়েছিলেন, ফের 500 দেবেন। 500 টাকা গোশের জন্য লিখে নেবেন। আপনার মহিদ আলী কত? 500 টাকা। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। হাত তোলেন। 1 কেজি গোশ দেবেন, 1 কেজি গোশ 250 টাকা। উঠবে না? চলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। সামনে বারে জলসে 1 কেজি গোশ দেন। এতগুলো মানুষ বসে আছেন, উঠবে না? 1 কেজি গোশ কে আছে? কি নাম? আব্দুর রহিম চাচা 1 কেজি গোশ দেবে। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 365 দিনে 1 বছর 1 টাকা করে জমালে কত? 365 টাকা। 250 টাকা গোশের কেজি। উঠবে না? তোলেন কত? তোহা আমিন 1 কেজি গোশ। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। কত হলো? 5 6 7 কেজি হয়েছে। তোলেন, হাত তোলেন। 1 কেজি হাত তোলেন। দাদা দাদির নামে, কি নাম তোমার? কারিমুল ভাই, দাদা দাদির নামে 500 টাকা। তাকবীর আর নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর।
মনিরা আর তৌহিদ দুজন মিলে তৌফিক, তাই তো, দুজন মিলে 1 কেজি 2 কেজি গোশত। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। 10 কেজি হতে 1 কেজি বাকি, 9 কেজি হয়ে গেছে। একজন হাত তুলে দেন, 1 কেজি করতেন, 10 কেজি হয়ে যাবে। তোলেন একজন হাত। আমি আমার জীবনে 1 কেজি করে কোনো জায়গায় গোশত তুলি। শুনছেন কথাটা? আমি আমার জলসার লাইভে জীবনে কোন জায়গায় 1 কেজি করে গোশত কি তুলিনি, প্রথম তুললাম। হাত তোলেন যে ভাইজান শেষ 1 কেজি দিয়ে দেব। আর একটা উঠবে না কেউ? উঠবে না? এখানে গরু চাইলে ফজর হয়ে যাবে। আজকে আর হবে না। গরিব কেউ নেই। কে গরিব? গরিব কেউ আছে? সব রেখে দিয়ে যাও। গরিবের মেয়ের বিয়ে হবার সময় 7 হাঁড়ি বিরিয়ানি হয় কি করে? গরিব তো 5 হাঁড়ি বিরিয়ানি ঠিক হয়। গরিবের মেয়ের টাকায় 4টে করে গিট বেঁধে রেখে দেয়। গরিব মোহাম্মদ সাকিব 1000 টাকা। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। আর একজন হাত তোলেন। ওই তো হাত তুলছে কিনা? এই শেষ কোণে, একদম শেষের কোণে। একটু উঠে দাঁড়া না ভাবি, যাবে। উঠে দাঁড়া। শাকিল, হ্যাঁ শাকিল তো। কত? 1 কেজি গোশত। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। কত হলো? বলেন বলেন। 10 কিলো হয়ে গেছে। আর এদিকে টাকা 15, 16, 17 হাজার হয়েছে। দোয়া করবে না তুমি? ক্যাশ টাকা 1764 টাকা হয়েছে। তাবারুক লিয়াই কমিটির লোক কারা আছে? যাও তাবারুক লিয়ে এসো। তাবারুক লিয়ে চলে আসো। সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট, বড় বড়, সাগীরা কবীরা, জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবই হয়েছে না? তাবারুকেরটা সব হয়েছে। প্যান্ডেল তুলতে হবে নাকি? মজলিস হজম হলো মনে হচ্ছে তোমার? আসেন সকলে দোয়া করব। তাবারুক দাও। দাউদ করেছো কেন? তাকাও, আমার দিকে তাকাবে। দাউদ লিখার সময় বলেছে আমার দিকে তাকাবে। দাউদ লিখার সময় বলেছিল তো যে ভাইজান কালেকশন করে না, বলেছিল তো? টাকা তুলাচ্ছে কেন? শুকর নেই, শুকর আর সবর, শুকরিয়া আদায় করতে হয় আর সবর করতে হয়। আপনারা ঠিক হয়তো বুঝতে পারছেন না। দেখেন, আমার দাউদ লিবার আগে মাওলানা বলে দেয় ভাইজান কালেকশন করেন। যদি বলে কালেকশন হবে, দাউদ ডেকে দাউদ কেটে দেয়। ইনারা দাউদ করার আগে নিশ্চয়ই আমার মাওলানার সাথে এই কথাই বলেছে যে আমাদের কালেকশন হয় না বা ভাইজানকে দিয়ে করাবো না, এই বলে ইনার সাথেই বলেছে। আমি এসেছি, সেখানে তাবারুকেরটা সব উঠেছে। প্যান্ডেলটাও যদি হুজুর তুলে দেয়, জলসাকে দিতে বলেছে তোদেরকে?
একদম আমার খোলাখুলি কথা, যদি প্যান্ডেলটা হুজুরকে তুলে দিতে হয় জলসাটা দিবিনি, বন্ধ করে দিবি সামনে বাড়তে বাড়তে, তারপরে বলবি হুজুরের টাকাটাও তুলে নেবে নাকি, যে হুজুর আপনার টাকাটাকেও তুলতে হবে, একদম খারাপ কথা। আবদার করেছো আমার কাছে, একটু বলেছো, আমি পুরো তাবারুকটা কম বেশি তুলে দিয়েছি। পুরো তাবারুকটা উঠেছে না ওঠে না বলবেন, কথা বলছেন না, পুরো তাবারুকটা উঠেছে তো, বাকি আছে প্যান্ডেল হুজুরের খরচা। এটা আপনারা করবেন না, সব হুজুর করে দেবে। তাহলে সেই রকম হুজুর নিয়ে আসতে হয়। একদম মাইকে বলে যাচ্ছে আমাকে দাওয়াত করবেন ওয়াজ করার জন্য, টাকা তোলার জন্য নয়। প্রকাশ খোলা মাইকে বলছি আমি, যতদূর আওয়াজ যাচ্ছে, যদি কেউ দাওয়াত করে থাকেন যে ভাইজানকে দিয়ে টাকা তোলাবো, দাওয়াত কেটে দেবেন, কিচ্ছু মনে করবেন না, পারমিশন দিচ্ছি আপনাকে, আপনি কেটে দেবেন। আর যদি মনে হয় হুজুরকে দিয়ে ওয়াজ করাবো, এসবো ওয়াজ করব, তাবারুক দিয়া শুরু করেন। হ্যাঁ, তাবারুক দিয়া বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনারা রাগ করলেন আমার কথায়, আপনারা কষ্ট পেলেন আমার কথায়। আচ্ছা, আর একটা কথা, আমি টাকাটা আপনারা দিচ্ছেন তো? এই লোকগুলো একদম কথা বলে না, এই গ্রামে আর দ্বিতীয়বার আসবেন, কথা বলছেন না কেন, বলবেন তো। আমি যে আপনারা দেবেন তো টাকা, টাকা কারা দেবে? আপনাদেরকে চাইছি তো। 1 কেজি গোশত চাইছি 250 টাকা। ওখানে যদি 10 বার বলতে হয়, 250 টাকার জন্য 10 বার চাইতে হচ্ছে, সেখানে এই 10,000 টাকা প্যান্ডেল উঠবে? এর 1 ঘন্টা লাগবে। আমি কি ভুল বলছি, কথা বলছেন না কেন? আমি কি ভুল বলা হয়ে যাচ্ছে আমার? যে লোক 250 টাকা দিতে পারে, 1000 টাকা দেবে? এবার আপনারাই দেন, আপনাদের সহযোগিতায় হয়। এবার কি হুজুর পছন্দ নয় না কি ব্যাপার, আল্লাহ পাক তিনি জানেন। তুমি রাগ করলে আমার উপরে? ভাই হয় তো না, বেয়াদবি ভাই হয়, তুমি রাগ করে ফেলবে। দেখেন, আমি আপনারা দিলে আমার তুলতে ভালো লাগে, কথা বুঝলেন না? আপনারা দিচ্ছেন না, সেখানে আমি কিভাবে তুলবো? আমি তুললাম তো, যতটা পারলাম তো চেষ্টা করে তুললাম। তাবারুক দিয়া শুরু করে। তাবারুক আমি বললাম কি, ওই একটা কথা বললাম, অতি আপনারা যদি সমাজদার হয় বুঝে নেবেন যে আমি আমার জীবনে কখনো 1 কেজি করে গোশত তুলিনি। বুঝতে পারলেন? 1 কেজি করে আমি আমার জীবনে তুলিনি, আপনার গ্রামে তুলছি। তাহলে আপনাদের জন্য করছি তো, 1 কেজি করে চাইছি তো। তারপরেও যদি মানুষ না দেয়, আর কিভাবে দেব, আর কিভাবে চাই আমার জানা নেই বাবা। যাক, সংক্ষেপ করলাম। যিনারা ভালো করে তুলতে পারে তিনাদেরকে ডাকবেন, মিস হয়ে গেছে, ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আসেন, আল্লাহ তাআলা দোয়া চাইবো কোরআন শরীফ। যদি কেউ কোরআন শরীফ খতম করে থাকেন, দরুদ শরীফ, কলমা শরীফ পড়ে থাকেন, সকলে আমাকে হাওয়ালা করেন। আসেন, আল্লাহ তাআলা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মধ্যম গুনাহগার, খাতাকার, বদকার, খারাপ, নিকৃষ্ট আপনার বান্দা। দু চার কথা আল্লাহ আলোচনা করলাম, বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল হয়তো রহমতে মাফ করে দেন আল্লাহ, কবুল করে লান, কিছু নেকি কিছু সওয়াব দান করে দেন। সমস্ত নেকি সমস্ত সওয়াব একত্রিত ভাবে নিয়ে সকলের আগে সকলের উপর তুমি আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবে তাবিঈন তুরুবে শাসন পৌঁছে দেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের শাসন পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের শাসন পৌঁছে দেন। আম্মা জান হুজুরদের শাসন পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত কবরবাসী শিয়া প্রত্যেকের শাসন পৌঁছে দেন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ আশেপাশে সারা পৃথিবী জমিনে যে সমস্ত ওলি দরবেশ বুজুর্গানে দিন আপনার ডাকে সারা দিয়ে প্রত্যেকের সব শোনা পৌঁছে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যিনারা হাত তুলেছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আত্মীয় স্বজন মাই মুরব্বি চলে গিয়েছে আল্লাহ, প্রত্যেকের সব শোনা পৌঁছে দেন আল্লাহ। গ্রামে যে সমস্ত গ্রামবাসী ভাই আপনার ডাকে সারা দিয়ে প্রত্যেকের সব শোনা পৌঁছে দেন আল্লাহ। হাজ করে আপনার দরবারে হাত তুলে দোয়া চাই। না জানি কারো কবরে যদি আযাব হয়, আযাবকে maaf করে দাও, কবরকে নূরানি তো নূর করে দাও, বেহেশতের বাগান, গোলাপ ফুলের বিছানা, জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ। খাস করে আপনাদের হাত তুলে দোয়া চাই।
আমার প্রত্যেকটা যুবক ভাই, আমার প্রত্যেকটা পাপ, আমার প্রত্যেকটা মান, আমার প্রত্যেকটা বোন আল্লাহ পাক আপনি প্রত্যেক পাঁচ ওয়াক্তে নামাজি বানিয়ে দেন। আল্লাহ পাক আকমাল রোজা বানিয়ে দেন, হালাল রুজি বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাবার মতো তৌফিক দেন। পাগার পাগার গুনাহ খাতা মাথায় করে নিয়ে দুলা তুলে, পাগার পাগার গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের অন্য কোনো খোদা নাই, অন্য কোনো প্রভু নাই, একমাত্র আল্লাহ। আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা বরবাদ হয়ে যাব। ও আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাইনি আল্লাহ। ও কুকুর গুলারের মতো মত না, কল্লা শরীর করতে করতে আমাদের মত দিয়ে দেন, রিয়ারা খামোশে মত দিয়ে দেন। হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখতে দেখতে মত দিয়ে দেন। আল্লাহ পাক আপনার একেবারে দোয়া তুলে দোয়া চাল্লাহ খাজরে আমার বাবারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। কে আশা করে, কে কি আরজু করে দান দান করেছে আল্লাহ। প্রত্যেকে দান দান আপনি কবুল করলেন, আরো বেশি বেশি দিবার মতো তৌফিক দেন। কমিটি ভাইদের খানাটা আপনি কবুল করলেন, ভুল যদি অন্যায়কে মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, প্রতি বছর কায়েম করা তৌফিক দেন আল্লাহ পাক। আপনার দোয়া তুলে দোয়া চাই, খাস করে অনেক কোটি কোটি বিমান রয়েছে আল্লাহ, কোটি কোটি বিমান আপনি শিফা করে দেন, শরীর সুস্থ করে দেন, আসমানি বালা জমিনি বালা দিয়ে আপনি হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার তুলে দোয়া যায়, কুকুর বলে দুনিয়া জমিনে আমাদেরকে পাঠালেন, আজরাইল মখলুক শিশিরা করে পাঠালেন। মওত যখন দেবে কুকুর বিড়ালের মতো দিবেন না আল্লাহ। হাবিবুল্লাহর জন্য, হুজুরের জন্য, নবীর জন্য আমাদের প্রত্যেকে লড়াই করতে করতে আমাদের মওত দিয়ে দেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের আপনি হিফাজত করুন, ফিলিস্তিনের বাচ্চাদের আপনি হিফাজত করেন, ফিলিস্তিনের মা বোনকে আল্লাহ আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ পাক
ফিলিস্তিনের বাচ্চাগুলোকে আপনি হেফাজত করেন, মসজিদে আকসাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের বলতে ওই পথে চলাবে যে পথে আপনি খুশি হবে, আপনার হাবিবুল্লাহ খুশি হবে। আমাদের প্রত্যেককে ওই পথে চলার তৌফিক দেন আল্লাহ। আয় কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জুরুল্লাহ। আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আর লা ইলাহা। আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমার কথায় কষ্ট পেলে যদি কেউ পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আসসালামু আলাইকুম। সকলে ওঠে। নারায়ণ